কলেজের সামনে থেকে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে জেলা শহরের প্রায় 1000 ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে শহরের হাসপাতাল সড়ক থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, ওষুধের দোকান বন্ধে জনগণের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। তার আগে আপনাকে জানিয়ে রাখি, আজকে সকাল 6টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় 1000-এর মতো ওষুধের দোকান বন্ধ হয়েছে। মূলত তারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে যে দুটি রয়েছে, এখানে প্রায় 14টির মতো দোকান রয়েছে, যা সবকটি মালিকানা ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের। তবে সম্প্রতি এই মহিলা কলেজ কর্তৃপক্ষ এই দোকানগুলি উচ্ছেদ করে এখানে একটি আধুনিক ফটক এবং সীমান্ত নির্মাণের জন্য চেষ্টা চালাচ্ছে, যার ফলে আসলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ বা প্রতিবাদ স্বরূপ কিন্তু আজকে এই কর্মসূচি তারা পালন করছেন। এবং এর ফলে কিন্তু এই যে আমরা যদি দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া শহরে কিন্তু শতাধিকের মতো হাসপাতাল রয়েছে, সেই হাসপাতাল যদি রোগী আছে বা রোগী সদস্য আছে, তারা কিন্তু কষ্ট করছে, তারা কেউ কিন্তু আসলে এখন প্রয়োজনীয় যে ওষুধ সেটা কিন্তু তারা কিনতে পারছেন না। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া এই কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পৌর কমিটির যিনি সভাপতি আছেন নুর আলমের সঙ্গে। তিনি বলছেন যে তারা দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে এখানে কিন্তু তারা ব্যবসা পরিচালনা করে আসছেন এবং তারা নিয়ম মানে সরকারি যেই বৈধ যে নিয়ম আছে সেই নিয়মগুলি মেনে সকল কাগজপত্র সম্পাদন করে কিন্তু তারা এখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে হঠাৎ করে আসলে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই কিন্তু মাত্র 1 সপ্তাহের একটি নোটিশ দেওয়া হয়েছে এই ফার্মেসি মালিকদেরকে, তারা যেন দ্রুত এখান থেকে দোকানগুলো সরিয়ে নেন। সেক্ষেত্রে আসলে তারা এখন এটি নিয়ে তারা কিন্তু বিবাদে পড়েছেন। তারা বলছেন যে আসলে কলেজ কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এই কলেজের শিক্ষার্থী আছে তাদেরকে দিয়ে কিন্তু এই যে তারা সম্প্রতি আন্দোলনে তারা তাদেরকে নামিয়েছেন, তারা চেষ্টা করছেন যে উচিত করা হয়। তবে এই উৎসবের ফলে আসলে এখন যদি এই যে তাদের যে কর্মসূচি যদি চলছে সেটি কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য থাকবে এবং তারা বলছেন যে যদি তাদের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসনের লোকজন যদি বসে এটি আসলে একটি সুষ্ঠু সমাধান না দেওয়া হয়, সেক্ষেত্রে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চলতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই যে ব্রাহ্মণবাড়িয়া শহরের এই যে সাধারণ মানুষগুলো কিন্তু বেশ কিন্তু দুর্ভোগ বা ভূমিতে কিন্তু পড়বেন। তো আমার কাছে এই ছিল এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে এই যে ফার্মেসির বন্ধ হবে সেই সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।